ডাক্তারবাবু, 3 নম্বর বেডের পেশেন্ট এখন কেমন আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি কে হন ওনার? ও আমার বোন হয়। ওর সাথে কি একবার দেখা করা যায়? ঠিক আছে যান, তবে 5 মিনিটের বেশি কিন্তু নেবেন না। না না, আমি মিনিটখানেক থেকেই চলে আসব। ডাক্তারবাবু চলে গেলে আমি ঘরে ঢুকলাম। দেওয়ালের পাশের বেডে শুয়ে আছে তিতির। কিরে, কেমন আছিস এখন? ভালো। আর ব্যথা হচ্ছে না তো? না। ডাক্তারবাবুর সাথে কথা বললি? কবে ছাড়বে কিছু বললো? আজই তো অপারেশন হলো। দাঁড়া, আগে একটু সুস্থ হয়ে যা, তারপর তো যাবি। কবে থেকে অ্যাপেন্ডিক্সের যন্ত্রণায় ভুগছিলি বলতো? আর বাড়ি গিয়ে করবিটাই বা কি শুনি? সেই তো ঝামেলা বাড়াবি। কতদিন পর বাড়িটা একটু শান্ত আছে। দাদা, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। দাঁড়া, আমি একবার সুস্থ হই, একটা মারও মাটিতে পড়বে না, তুই দেখ। তুই ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করবি হ্যাঁ কি না। আচ্ছা বাবা, করব করব। আর শোন, অপারেশন সাকসেসফুল হয়েছে শুনেই মা মন্দিরে গেছে পুজো দিতে। আবার বিকেলে আসবে। বাবা আর তোর বন্ধুরা একটু বাদিয়ে আসবে। আমার তো দোকান খুলতে হবে, তাই এখনই দেখা করতে এলাম। কি ব্যাপার, আপনি এখানে? যান বাইরে যান, পেশেন্টকে রেস্ট নিতে দিন। এই আপনাদের জন্য আমাদের বদনাম হয়। এবার পেশেন্টের কিছু হলে ডাক্তারবাবু তো আমাদের কথা শোনাবেন। আপনারা কেন বুঝতে চান না বলুন তো? ঠিক হয়েছে, পেলি তো পাপের শাস্তি। আমাকে বিরক্ত করলে তোকেও বকুনি খেতে হবে। যা, এবার বিদায় হ। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি, আর আসবো না বলে দিলাম। আপনি এখনো যাননি? যান যান, বাইরে যান। নিঃশব্দেই ঘর থেকে বেরিয়ে এলাম। বাপরে, মেয়ে তো নয়, যেন কাল বৈশাখীর ঝড়। মেয়েটার বয়স কম হলে কি হবে, মেয়ে যা একেবারে তুঙ্গে। ও দাদা, দাদা একবার দোকানে চলো না। কেন, কি হয়েছেটা কি? এই তো একটুখানি দোকান থেকে বেরিয়ে চা খেতে এসেছি, তাও শান্তি নেই। আমি কি করব? ওই যে ওই দিদি ভাই একটা 1000 টাকার ফ্রেমের দাম নিয়ে বড্ড ঝামেলা করছে। বলছে 700 টাকায় নাকি দিতে হবে। বলছি হবে না, তা আমার কোনো কথাই শুনছে না। আবার বলছে তুমি নয়, তোমার মালিককে ডাকো। সব ক্ষেত্রে আমায় ডাকাডাকি। একটা কিছু নিজে সামাল দেওয়ার ক্ষমতা নেই। আমি না থাকলে তো দোকানটাই উঠে যাবে দেখছি। চল চল দেখি কি হয়েছে। সালোয়ার পরা মেয়েটাকে সাইড থেকে দেখেই খানিক চিনতে পারলাম। চশমার ফ্রেমগুলো নিয়ে নাড়াচাড়া করছিল। এই যে দিদি, নিন ওনার সাথে কথা বলে নিন। ও, আপনি? আপনি মানে এটা আপনার? হ্যাঁ, এটা আমারই দোকান। বলুন কি সমস্যা? এই যে আপনার স্টাফের বিহেভিয়ার কিন্তু একদম ভালো না। কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় তাই জানে না। না দাদা, আমি শুধু বলেছি এই ফ্রেমটা 700 হবে না। উনি তো আমার উপর চেঁচামেচি শুরু করে দিলেন। আহ ভোলা, চুপ কর। উনি খুব ভালো, উনি কারোর ওপর চেঁচামেচি করতেই পারেন না। হাসপাতালে আমার ওই ব্যবহারের জন্য আমি দুঃখিত, কিছু মনে করবেন না। আমি এই ফ্রেমটা 1000 টাকা দিয়েই নিতে পারি, অসুবিধা নেই। না না না, তার দরকার নেই, আপনি 700ই দিন। আপনি দয়া করে সেদিনের ব্যবহারে কিছু মনে করবেন না। আরে না না, আমি সব কিছু মনে রাখিনি। ঠিক আছে ভোলা, ওনার বিলটা করে দে। ঠিক আছে দাদা। আমি কাউকে 1 পয়সা কম দিলে দোকান লাটে উঠে যায়, আর নিজে করলে কিছু না, যত সব। দিদি আপনার নামটা? জোনাকি বসু। বলছি, পেশেন্ট এখন কেমন আছেন? বোন বোন এখন ভালো আছে, গতকালই বাড়ি ফিরেছে। বাহ, এ তো ভালো খবর। ওনাকে এখন সপ্তাহখানেক রেস্টে রাখবেন। ও রেস্ট নেওয়ার মেয়ে নয়, দেখুন কোথায় আবার বেরিয়ে গেছে বন্ধুদের সাথে। বলেন কি? এরম করলে কিন্তু খুব সমস্যা। বলা তো হয়, কিন্তু কে শোনে কার কথা? যত বড় হচ্ছে তত অবাধ্য হচ্ছে। আমি দুধে মিশে গেল, আর আমি এখন আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। এই নিন আপনার ফ্রেম। ওই যে আপনার ফ্রেমটা। অনেক ধন্যবাদ আপনাকে। আসি। বাই দ্য ওয়ে, আপনার নামটাই তো জানা হলো না। আমি অনুভব। জানাবেন কিন্তু ফ্রেমটা কেমন হয়েছে, আর নতুন কিছু দরকার হলেও আসবেন। হ্যাঁ নিশ্চয়ই। জোনাকি চলে গেল। মেয়েটাকে যতটা খারাপ ভেবেছিলাম আদতে তেমনটা নয়। দোকান বন্ধ করে আমি আর ভোলা বাড়ি এসেছি। দেখলাম মা আনমনা হয়ে জানলার সামনে দাঁড়িয়ে আছে। আমরা যে ঘরে ঢুকেছি কোনো টেরই পাননি।
কিরকম একটা চিন্তিত। মা, ও মা! আমার স্বর শুনে মা তড়িঘড়ি আমার সামনে এলো। তুই এসেছিস? দেখ না, তিথিটার কোনো আক্কেল জ্ঞান আছে? সে 6টায় বেরিয়েছে, 10টা বাজে এখনো ফিরলো না। তোর বাবা মিনিট 10 আগে ফিরেছে। বেরিয়েছে জানলে আমাকে যে আর আস্ত রাখবে না। তুমি যে কি করো না মা, যেতে দিলে কেন ওকে এখন? জানো তোর শরীরটা পুরোপুরি ভালো হয়নি, এখন রাস্তায় যদি কোনো বিপদ আপদ ঘটে। বলিস না বাবা, এসব কথা বলিস না। মেয়েটা আজ একবার বাড়ি ফিরুক, আজ ওর একদিন কি আমার একদিন। আমি ওকে আর কোথাও যেতে দেবো না। তুই ওকে একটু খুঁজে আন। কাদের সাথে গেছে কিছু বলেছে? ওই তো টিয়ার ঝিনুক ওদের সাথে। কোথায় যাবে কিছু বলে গেছে? তা তো জানি না। ধুর, এই ভোলা চল তো। হ্যাঁ হ্যাঁ, চলো দাদা। ঘন্টাখানেক পাগলের মতো খোঁজাখুঁজি করেও কোনো ফল হলো না। তিতিরকে আমরা কোথাও খুঁজে পেলাম না। আর সময় নষ্ট না করে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মাকে নিয়ে থানায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাড়ির সামনে এসে দেখি কিছু লোকজনের ভিড়। দরজার সামনে বেশ কিছু লোক জড়ো হয়েছে। আর একটা রিক্সাকেও দেখলাম। কি ব্যাপার? কারো কিছু হলো নাকি? এক মুহূর্তের জন্য বুকের ভিতরটা কেঁপে উঠল। দৌড়ে এসে লোকজনকে সরিয়ে ঘরে ঢুকিয়ে দেখি বিছানায় কাতর হয়ে তিতির শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ। আর এক পাশে মা, বাবা, আর অন্য পাশে ওর বন্ধুরা। আর একজনকেও সেখানে দেখলাম, সে হলো জোনাকি। এই সময় এখানে কিছু বুঝে উঠতে পারলাম না। এই তোমার জন্যই মেয়েটা উচ্ছন্নে চলে গেছে। তোমার কোনো শাসন নেই, সব সময় খালি আদর। এই আদর দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছ। তুই আমার একটা কথাও শুনিস না তিথির। দেখ, তোর জন্য আমায় কত কথা শুনতে হচ্ছে। কি ব্যাপার? কিছুই তো বুঝতে পারছি না, এখানে কি হচ্ছে? জোনাকি, আপনি এখানে? এই, তোরা কোথায় গিয়েছিলিস রে? আমরা মানে একটু মেলায় গিয়েছিলাম দাদা। আমরা তিতিরকে বারবার বারণ করেছিলাম, বলেছিলাম যে তোর অপারেশন হয়েছে, দোলনায় চাপিস না, কিন্তু ও আমাদের কোনো কথাই শুনলো না। জেদ করে দোলনায় চাপতে গিয়ে ও পড়ে গেল। বুঝলাম। তাহলে জোনাকি, আপনি? আসলে আমিও মেলায় গিয়েছিলাম আমার ভাইকে নিয়ে। ভিড় দেখি এগিয়ে গিয়ে দেখি আপনার বোনের এই অবস্থা, তাই আর কি। এই দিদি ছিল বলেই তো আমরা বিপদ থেকে উদ্ধার পেয়েছি। পড়ে গিয়ে তিতিরের জ্ঞান হারায়, সাথে মাথাতেও আঘাত লাগে। কি করব আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না। দিদি তাড়াতাড়ি রিক্সা ডেকে ওকে তখনই হাসপাতালে নিয়ে গেল। আজ দিদি না থাকলে যে কি হতো। এত কিছু ঘটিয়ে ফেলেছিস তোরা? জোনাকি, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি। তিতির কি শুধু আপনার বোন নাকি? আমার বোন নয়? ওর জন্য আমি এটুকু করতে পারি না? সব দোষ কিন্তু আপনার। আপনি ওকে এভাবে ছেড়ে দিলেন কেন? আমি কি করলাম? আসলে মা, সব দোষ আমাদেরই। আমরা এরপর থেকে ওকে নজরে নজরে রাখবো। বেশ, বলছি আমাকে এবার একটু বেরোতে হবে। সে কি, এখনই চলে যাবে? অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, তবে সময় করে একদিন অবশ্যই এসো কিন্তু। অনুভব, যা বাবা, ওকে একটু এগিয়ে দিয়ে আয়। হ্যাঁ, যাই। আসুন জোনাকি। আমি আর জোনাকি দুজনেই বাইরে এলাম। ওই যে আমার রিক্সা দাঁড় করানো আছে। ঠিক আছে, তাহলে যান। সাবধানে যাবেন, পৌঁছে একটা খবর দেবেন কিন্তু। জোনাকি আমার দিকে তাকালো। চলুন দাদা। রিক্সা চলতে শুরু করলো ধীরে ধীরে। রিক্সার পর্দা সরিয়ে আমায় দেখে হাসলো জোনাকি। তারপর একবার হাত নাড়ল। নক্ষত্র খচিত রাতের আকাশের নিচে জ্যোৎস্নার মলিন আলোয় মিলিয়ে যাচ্ছে সেই রিক্সা। ওকে না ছুঁয়েও অনুভবে এই রাত্রি কেটে যাবে। আবার কবে দেখা হবে, কথা হবে,
সেই ভেবে। এই যে মিস্টার রোমিও দা, এবার ঘরে চলো, অনেক রাত হলো তো। হ্যাঁ, যাই।